বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধনের সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। আনসার ভিডিপি, বৃক্ষরোপণ সংক্রান্ত সেল ও সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ সংক্রান্ত সেলের সাথে সভা করেন তিনি। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ এবং চলতি বছরেই 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। কৃষি পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। পরে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে সংযোজন বা বিয়োজন করা যাবে। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা সামাল দিতে সরকার জ্বালানি সাশ্রয়ে জোর দিচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। আমার হাতে যা আছে সেইটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।